মহান আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু তাবারাক ওয়া তাআলা আলিশান দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ পেশ করছি যে মহান রব্বে করিম দয়া করে মায়া করে মুহাব্বত করে ভালোবেসে দুনিয়ার সকল যায় ঝামেলা থেকে মুক্ত রেখে আল্লাহ পাক রব্বে করিমের মহান হুকুম জুমার নামাজ জামাতের সাথে আদায় করার লক্ষ্যে পৃথিবীর মধ্যে সর্বোত্তম স্থান আল্লাহর ঘর মসজিদে যথাসময়ে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল খুলে মন প্রাণ উজাড় করে রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن अल्हम्दुलिल्लाह। जनाब काबिल एहतराम हज़रात मुसल्लियान किराम, महान अल्लाह सुब्हानहु व तआला तमाम पृथ्वी सृष्टि करेছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন, আপনি আমাকে সৃষ্টি করেছেন। পৃথিবীর সব কিছু মহান আল্লাহ রব্বে করিম তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বে করিম আমাদেরকে এত নাজ ও নিয়ামতের মধ্যে রেখেছেন, আমরা না চাইতেই আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন। আমরা বলিনি আল্লাহ আপনি আমাকে মানুষ হিসেবে বানান। আল্লাহ ইচ্ছা করলে আমাকে আমার রূহটা পুরের মধ্যে দিতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে আমাকে একটি পশু পাখি বানাতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে আমাকে একটা কীট পতঙ্গ বানাতে পারতেন, কিন্তু আল্লাহ রব্বে করিম আমাকে মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ, কত বড় একটি নিয়ামত আল্লাহ আমাদের উপর করেছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় যদি আমরা করতে যাই, আল্লাহ বলেন তোমরা যদি সাগরের মহাসমুদ্রগুলোকে যদি আমি কালি বানিয়ে দেই, আর এই কালি তোমরা কলমে ভরে ভরে আমি আল্লাহর শুকরিয়া আদায় লিখতে থাকো, এক সমুদ্র দুনিয়ার সব সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। এমনকি আরেকবারও যদি সমুদ্র ভরে কালি ভরে আবারও লেখো, এরপরও আমি আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো। এত নাজ নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে। তো আল্লাহ রব্বে করিম কোরআন কারীমের মধ্যে আমাদেরকে একটি কাজের আদেশ দিচ্ছে, বান্দা তোমাদেরকে আমি একটি কাজের আদেশ দেই, তোমরা এই কাজটা বেশি করে করো, কারণ এই কাজটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। ওই কাজটা কি? আল্লাহ পাক বলেন ইয়াল্লাযীনা আমানু যিকুরুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা وسبحوه بكرة وأصيلا। আল্লাহ রাব্বুল কারীম বলতেছেন, বান্দা তোমরা বেশি করে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, বেশি করে তোমরা আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, জিকির করো। আমি আল্লাহ পাকের জিকির করো বেশি বেশি করে, তোমরা সকাল সন্ধ্যা যখন সময় পাবে তখনই আমি আল্লাহ তাআলার জিকির করো। সকালে সন্ধ্যায় চলতে ফিরতে হাঁটতে বসতে যখনই সময় পাও আমি আল্লাহ তাআলার জিকির করো বেশি বেশি। এই জিকির আমি আল্লাহর কাছে অনেক প্রিয়। সুবহানাল্লাহ। কেউ যদি বেশি বেশি করে জিকির করে, আল্লাহ রাব্বুল কারীম বলেন ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما। আল্লাহ রাব্বুল কারীম বলতেছেন, যারা জিকির করে আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহকে স্মরণ করে,
আমি আল্লাহ তাআলা তাদের উপর রহমত বর্ষণ করি এবং আমার ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করে। আমি আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখিয়ে দিই। সুবহানাল্লাহ। যারা বেশি করে জিকির করবে এদেরকে আল্লাহ তাআলা গুনাহ থেকে বিরত রাখবেন, অন্যায় অবিচার থেকে বিরত রাখবেন। আর আল্লাহ তাআলা মুমিনদের উপর অনেক দয়াবান। আচ্ছা দেখেন, আমরা কেনই বা আল্লাহ পাকের জিকির করব না? আচ্ছা বলেন, এই যে বর্তমানে ইলেকশনের সময়, নির্বাচনের সময় আসতেছে, দেখবেন অনেক নেতারা তারা ভোটে দাঁড়ায়, তো তাদের আশপাশের যারা আছে এরা অনেকেই এই ভোটাভুটির আগে নেতার পিছনে পিছনে ঘুরে নেতার গুণকীর্তন গায়, গুণগান গায়, মিছিল করে, মিটিং করে, নেতার নামে স্লোগান দিয়ে, নেতার গুণগান দিয়ে পুরো এলাকা মাতোয়ারা করে দেয়। কেন করে? নেতাকে খুশি করার জন্য, যে আমার নেতা যদি জিতে যায়, আমার নেতা যদি এমপি হয়, আমার নেতা যদি মন্ত্রী হয়, তাহলে আমি যে তার জন্য এত কিছু করতেছি এটা সে মনে রাখবে এবং সে এমপি হওয়ার পরে আমাকে বড় একটা কিছু পদ দেবে বা আমাকে অনেক বড় একটা হেল্প করবে। সে নেতার নজর কাড়ার জন্য, নেতার ভালোবাসা অর্জন করার জন্য, অল্প কিছু টাকা অর্জন করার জন্য সে নেতার গুণগান গায়। কিন্তু ওই নেতা তাকে কিছু দেয় কিনা, দেবে কিনা, এটা কিন্তু গ্যারান্টি নাই। এরপরেও সে নেতার এত গুণগান হয়, এত গুণগান। আর যে আল্লাহ তাআলা তাকে মানুষ বানিয়ে কত করে হিসাব করেছেন, এমনকি মিনাল লাহদি ইলাল মাহদি, জন্ম থেকে নিয়ে কবর পর্যন্ত, মৃত্যু পর্যন্ত সারাটা জীবন কত নাজ নিয়ামতের মধ্যে আল্লাহ ডুবিয়ে রাখেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত হাজারটা নিয়ামত আল্লাহ ভোগ করে, এরপরও আল্লাহ বলে আমার জিকির করো, আমার গুণগান গাও, এটা ভালো লাগে। আল্লাহ এত নাজ নিয়ামত দিয়েছেন, এরপরে বলতেছেন আল্লাহ ইবাদত করো, জিকির করো, তাও করে না। আবার আল্লাহ বলতেছেন যদি আমি আল্লাহ জিকির করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে আরো বেশি নেকি দিব এবং তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করব। সুবহানাল্লাহ। এরপরও মানুষ জিকির করতে চায় না। দেখেন, গুণগান গাওয়ার দ্বারা কিন্তু মানুষ খুশি হয়। কেউ যদি আপনার সামনে আপনার গুণগান গায়, আপনার ভালো লাগবে না? অনেকের কাছে ভালো লাগে যে আমার নামে এত ভালো ভালো কথা বলতেছি, এত শোনাও আমার করতেছি, অনেক ভালো লাগে। তো সবাই চায় যেন আমাকে একটু মানুষ ভালো বলুক, ভালো জানুক, এটা সবাই চায়। কিন্তু অন্যের কাছে ভালো হওয়ার জন্য যে কাজ করতে হয় এটা কিন্তু সবাই পারে না। অন্যের কাছে ভালো হওয়ার জন্য যে কাজগুলো করতে হয় এই কাজ কিন্তু সবাই পারে না। মানুষ কিন্তু সবাইকে ভালো বলে না। যারা ভালো ভালো কাজ করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, দান সদকা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইবাদত করে, এদেরকে কিন্তু মানুষ ভালোবাসে। কিন্তু ভালো মানুষ ভালোবাসতে হলে, সুনাম গাইতে হলে যে সমস্ত কাজ করতে হয় ওই কাজ সবাই পারে না। কিন্তু আল্লাহ হলেন এমন এক সত্তা যিনি গুণগান পাওয়ার ক্ষেত্রে কোনো ত্রুটি আছে? বলেন যে আল্লাহ তাআলার এই দিকটা আমার কাছে ভালো লাগে না, এই কারণে আমি আল্লাহর জিকির করি না, আল্লাহর গুণগান গাই না, এমন কোন দিক কি আছে? আওয়াজ দিয়ে বলেন, আছে? নাই। আল্লাহ তাআলার এমন কোন ত্রুটির দিক নাই যে ত্রুটির দিককে বান্দা তাআলা দোষযুক্ত করে আল্লাহর নামের জিকির ছেড়ে দিবে, এমন কোন জায়গা ত্রুটি নাই। এরপরও বান্দা আল্লাহর জিকির করে। জিকির আল্লাহ তাআলার কাছে দেখেন কতটা প্রিয়। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে বসা, এমন সময় আল্লাহ রাব্বুল কারীম আয়াত নাযিল করলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল-গাদাতি ওয়াল-'আশি ইউরিদুনা ওয়াজহা ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن
واتبع هواه وكان أمره فرطا আল্লাহ রাব্বুল কারীম বললেন নবীজি ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল-গাদাতি ওয়াল-আশী যে সমস্ত ব্যক্তিরা সকাল সন্ধ্যা আমি আল্লাহর জিকির করে আপনি তাদের সাথে আপনার অন্তরকে জুড়ে রাখেন আপনি এদের মজলিসে গিয়ে বসেন ইউরিদুনা ওয়াজহাহু ওয়া লা তা'তু আইনাকা আনহু তারা একমাত্র আল্লাহর প্রেমে আল্লাহর ভালোবাসায় তারা আল্লাহর জিকির করে আপনি তাদের সাথে জিকিরে বসেন তো এই আয়াত নাযিল হওয়ার পর আল্লাহর হাবিব ঘর থেকে দৌড়ে বের হলেন বের হয়ে খোঁজাখুঁজি করতেছেন যে কোথায় কার আল্লাহর জিকির করে দেখি তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখলেন মসজিদে নববীর এক কোণারে বসে কয়েকজন মানুষ দরিদ্র মানুষ গায়ে ভালো কাপড় নেই একটি মাত্র লুঙ্গি শরীরে কাপড় নেই জীর্ণ শীর্ণ মানুষ এলোমেলো চুল তারা ওখানে বসে বসে আল্লাহর নামে জিকির করতেছে তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে গিয়ে জিকিরে বসে গেলেন সুবহানাল্লাহ এবং বসে বলতেছেন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ সৃষ্টি করেছেন যাদের সাথে জিকিরে বসার জন্য আল্লাহ আমাকে আদেশ করেছেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব ওই সমস্ত লোকদের সাথে বসে বসে জিকিরে মশগুল হয়েছে আল্লাহর নামের জিকির আল্লাহর কাছে কতটা প্রিয় জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর দুনিয়ার কোনো বিষয় নিয়ে তাদের আফসোস থাকবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা তাহাসসারু আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ তাআলা ফিহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর দুনিয়ার কোনো বিষয় নিয়ে জান্নাতীদের কোনো আফসোস থাকবে না কোনো আক্ষেপ থাকবে না কিন্তু জান্নাতীরা দুনিয়ার ওই সময়গুলো নিয়ে আফসোস করবে যে সময়গুলো তারা আল্লাহর জিকির ছাড়া কাটিয়েছে সুবহানাল্লাহ জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর কোনো আফসোস থাকবে না কোনো আক্ষেপ থাকবে না জান্নাতের এত নাজ নিয়ামত তারা দেখবে যে তাদের কোনো আফসোস থাকবে না কিন্তু একটা জিনিস নিয়ে দুনিয়ায় তাদের আফসোস হবে হায় দুনিয়ার যে সময়টুকু আল্লাহর জিকির ছাড়া কাটিয়েছি হায় হায় এই সময়গুলো যদি জিকিরে কাটাতাম আজকে আরো বেশি নিয়ামত পেতাম সুবহানাল্লাহ কারণ জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর দেখবে যে একবার সুবহানাল্লাহ বললে এত নেকি আল্লাহু আকবার একবার আলহামদুলিল্লাহ বললে এত নেকি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে এত নেকি একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা বললে এত নেকি জান্নাতীরা বলবে হায় হায় দুনিয়ার ওই যে বাজারে বসেছিলাম ওই যে দোকানে বসেছিলাম ওই যে অবহেলায় বসেছিলাম ওই যে রাস্তা দিয়ে হাঁটছিলাম ওই সময় যদি একটু জবানের মধ্যে আল্লাহ 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 নামের জিকির করতাম আজকে জান্নাতে নাজ নিয়ামত আরো বেড়ে যেত সুবহানাল্লাহ জান্নাতীদের কোনো আফসোস থাকবে না খালি একটা জিনিস নিয়ে জান্নাতীদের আফসোস থাকবে হায় দুনিয়ায় যদি আরেকটু বেশি জিকির করতাম জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর তারা বুঝবে আল্লাহর জিকিরের কত ফায়দা জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর বুঝবে মানুষ দুনিয়াতে আল্লাহর জিকির করতে চায় না আল্লাহর জিকিরের মজা যাদের অন্তরে অনুভব হয় এদের তো দুনিয়ার সব চাইতে সব কিছুর চাইতে আল্লাহর জিকির বেশি মজা লাগে وذكرك للمشتاق خير شراب وذكرك للمشتاق خير شراب وكل شراب دونه كسراب وكل شراب دونه كسراب আল্লাহর জিকিরের মজা যদি কারো অন্তরে অনুভব হয় দুনিয়ার সব কিছু চাইতে আল্লাহর জিকির তার কাছে ভালো লাগে যায়
দুনিয়ার সব কিছু চাইতে আল্লাহর জিকির বেশি ভালো লাগে। যদি আল্লাহর জিকিরের মজা যদি কারো অন্তর অনুভব হয়। আল্লামা সারসি সাকাতি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, আমি একদিন আল্লামা জুরজানি রহমাতুল্লাহি আলাইহির দরবারে গেলাম, গিয়ে দেখলাম তিনি ছাতু চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন, ছাতু চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন। আমি বললাম, হযরত আপনি এভাবে ছাতু চিবিয়ে খাচ্ছেন কেন? আল্লামা জুরজানি রহমাতুল্লাহি আলাইহি জবাব দিয়েছেন, শুনলে অবাক হবে। তিনি বলেন, একজন ব্যক্তি ছাতু খাওয়া এবং রুটি খাওয়া, ছাতু এবং রুটি খাওয়ার মাঝে যে সময় লাগে আমি হিসাব করে দেখেছি যে একজন মানুষ রুটি খেতে, রুটি চিবিয়ে খেতে যে অতিরিক্ত সময় লাগে ওই সময়ের মধ্যে একজন মানুষ 70 বার সুবহানাল্লাহ পড়তে পারে। রুটি চিবিয়ে খেতে যে সময় প্রয়োজন হয় ছাতু খেতে আরেকটু কম সময় লাগে। এই জন্য আমি প্রায় 20-30 বছর যাবত আমি রুটি চিবিয়ে খাই না। রুটি চিবিয়ে খেতে আমার যে অতিরিক্ত সময় লাগে এই সময়টুকু আমি আল্লাহর নামে জিকির করি, সুবহানাল্লাহ। এই জন্য জিকিরের স্বাদ যদি কারো অন্তরে লেগে যায় দুনিয়ার কিছু ভালো লাগে না আল্লাহর জিকির ছাড়া। এই জন্য তো বুজুর্গরা বলেন, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह एक शीरीन इस्तनाम, शेर शुक्र में जुवद जानम तमाम। अल्लाह अल्लाह नामेर जिकिर मजा যদি কারো অন্তরে লেগে যায় দুনিয়ার সব কিছু চাইতে আল্লাহর জিকির তাদের কাছে বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ। জিকিরের মজা যারা অন্তরে পায় এরা আর কিছু চায় না দুনিয়া। আল্লাহর নামের জিকিরের এত পাওয়ার শুনলে অবাক হবে। একজন বান্দা যখন মসজিদে বসে দুনিয়াতে বসে যখন আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ ডাক আরশ আজিম পর্যন্ত চলে যায়। আল্লাহ আল্লাহ নামের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বান্দা দুনিয়ায় বসে করে এই আওয়াজ আরশে মহল্লা পর্যন্ত চলে যায়। এই আওয়াজে জান্নাতে একটা গাছ তৈরি হয়ে যায়। এত পাওয়ার, এত পাওয়ার। আপনি দুনিয়ায় বসে সুবহানাল্লাহ বলেছেন, ওই 7 আসমানের উপরে আরশে মহল্লার ওখানে আপনার জান্নাতে আপনার নামে একটি গাছ বুনে দেওয়া হয়। সুবহানাল্লাহ। জিকিরের এত পাওয়ার। এজন্য তো আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি তুবা লাহুম ওয়া হুসনু মাআব। যারা দুনিয়াতে ঈমান এনেছে, যারা আল্লাহ পাকের জিকির করে, যারা নেক আমল করে তাদের জন্য রয়েছে শুভ পরিণাম, শুভ সুন্দর জান্নাত। এদের জন্য জান্নাত থাকবে আর জান্নাতে প্রচুর নিয়ামত থাকবে। আমাদের নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনোযোগ দিয়ে শুনেন, মেরাজের ঘটনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন গিয়েছেন সপ্তম আসমানের উপরে বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বসেছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীকে ডেকে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা উম্মাতাকা মিন্নি আসসালাম। হে মুহাম্মদ, আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মতদের নিকট সালাম পৌঁছে দিন। সবাই বলেন আলাইকা ওয়া আলাইহিস সালাম, আলাইকা ওয়া আলাইহিস সালাম। আমরা ইব্রাহিম নবীর সালামের জবাব নিলাম। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত এই হাদিস শুনবে, হাদিস বলবে কেমন যেন এখন তার কাছে ইব্রাহিম নবী চিঠি পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন ধরে নেবেন। এখন আমি বলতেছি আপনাদের সামনে এই কথাটা 1450 বছর আগে ইব্রাহিম
নবী আমাদের নবীকে বলেছেন, আমার নবী সাহাবায়ে কেরামকে বলেছেন, সাহাবায়ে কেরাম তাবিঈকে বলেছেন, তাবিঈদেরকে বলেছেন। এইভাবে আগে আনেওয়ালা সকল উম্মতকে উলামায়ে কেরাম পৌঁছে দিবেন। এবং যিনি বলবেন, যাদেরকে বলবেন, সবাই যেন মনে করে এই পয়গাম 1400 বছর আগে না, এই পয়গাম যেন এখনই দিচ্ছেন। সুবহানাল্লাহ। এজন্য সবাই সালামের জবাব নিতে হয়। আমরা সালামের জবাব নিয়েছি। তো ইব্রাহিম নবী আমাদের নবীকে ডেকে বলতেছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল জান্নাতা তাইয়িবাতুল আরদি তাইয়িবাতুত তুরবাতি আসবাতুল মা ওয়া ইন্নাহা qi'ানুন ওয়া ইন্না গরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। ইব্রাহিম নবী আমাদের নবীকে ডেকে বলেন, হে মুহাম্মদ, তুমি তোমার উম্মতকে গিয়ে বলবে, আল্লাহর জান্নাতের মাটি অনেক উর্বর, আল্লাহর জান্নাতের মাটি অনেক উর্বর, জান্নাতের পানি অনেক মিষ্টি, কিন্তু আল্লাহর জান্নাতটা ফসলহীন মরুভূমির মতো। আল্লাহ ওই জান্নাতের মরুভূমির মধ্যে যে গাছ লাগানো হয়, ওই গাছ হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। একজন ব্যক্তি যখন দুনিয়াতে বসে সুবহানাল্লাহ বলে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার নামে যে জান্নাত বানিয়ে রেখেছেন, ওই জান্নাতের মধ্যে একটি গাছ তৈরি করে দেন। সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহর হাবিব বলেছেন, ও আমার উম্মত, তোমরা দুনিয়ায় থাকতে থাকতে তোমাদের জান্নাতটা সাজিয়ে যাও, কারণ তোমার নামে আল্লাহ যে জান্নাত বানিয়েছেন, ওই জান্নাতটা মরুভূমির মতো। তুমি যত বেশি জিকির করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তোমার জান্নাতে তত বেশি কাজ করবেন, তত বেশি বালাখানা বানাবেন, তত বেশি গাছ লাগাবেন, তত বেশি সুন্দর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার নামে, আমার নামে, সবার নামে একটি করে জান্নাতের জায়গা রেখেছেন, একটি করে জাহান্নামের জায়গাও বানিয়ে রেখেছেন। আপনি যদি আল্লাহর ইবাদত করেন, তাহলে আপনার নামে যে জান্নাত আছে, ওই জান্নাতটা আল্লাহ সুন্দর বানিয়ে দিবেন। আপনি দুনিয়ায় বসে যত বেশি জিকির করবেন, আল্লাহর নামে জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাল্লাহ জিকির করবেন, আল্লাহ তাআলা আপনার জান্নাতকে তত বেশি সুন্দর করতে থাকবেন। আর আপনি যত বেশি নাফরমানি করবেন, আপনার জাহান্নামের আযাবকে আল্লাহ তত বেশি বৃদ্ধি করতে থাকবেন। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর নামে জিকির করুন, আল্লাহর নামে জিকির করা চাই। জিকিরে এত ফায়দা, জিকির করলে অন্তরে প্রশান্তি লাভ হয়, জিকির করলে রিজিকের মধ্যে বরকত হয়, জিকির করলে অন্তরে নূর পয়দা হয়, চেহারায় নূর পয়দা হয়, জিকির করলে আল্লাহ বিপদ আপদ দূর করে দেন, জিকির করলে আল্লাহ তাআলা রিজিকের সংকট দূর করে দেন, জিকির করলে আল্লাহ তাআলা কবর আযাব থেকে মুক্ত করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আমিলা ইলা আমিলাল আবদু আমালান আনজালাহু মিন আযাবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যত বেশি ইবাদত করে, যত ইবাদত করুক না কেন, আল্লাহর আযাব থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহর জিকির ছাড়া এর থেকে বড় ঔষধ নাই। আল্লাহর আযাব থেকে যদি কেউ বাঁচতে চাও, আল্লাহর জিকির করো, আল্লাহর জিকিরই তোমাকে আল্লাহর আযাব থেকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নামের জিকির কিয়ামতের মাঠে, আল্লাহর নামের জিকির কিয়ামতের মাঠে বান্দার চতুর্দিকে ঘিরে রাখবে। যে বান্দা দুনিয়াতে বেশি বেশি আল্লাহর নামে জিকির করত, সুবহানাল্লাহ বলতো, আলহামদুলিল্লাহ বলতো, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করত, কিয়ামতে এই আযাব তার শরীরে লাগবে না। তার সামনে থাকবে সুবহানাল্লাহর প্রাচীর, তার ডানে থাকবে আলহামদুলিল্লাহর প্রাচীর, তার বামে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহর প্রাচীর, তার পিছনে থাকবে আস্তাগফিরুল্লাহর প্রাচীর। চতুর্দিকে আল্লাহ তাআলার জিকির তাকে বেষ্টন করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ।
জিকিরকারী যে আল্লাহ নামের জিকির করবে এদের দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। এই জন্য বেশি বেশি আল্লাহ নামের জিকির করা চাই। আপনি বসে আছেন দোকানে, সমস্যা কি? আপনি ব্যবসা করেন, মুখে মুখে আল্লাহর জিকির করেন। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, মুখে মুখে জিকির করেন। আপনি চুপচাপ বসে আছেন, মুখে মুখে জিকির করেন। শুয়ে আছেন, ঘুম আসতেছে না, চোখে জিকির করেন। ভালো লাগতেছে না, টেনশন লাগতেছে, ডিপ্রেশনে ভুগতেছেন, অনেক বেশি চিন্তা হচ্ছে, খোদার কসম করে বলি, যত বড় চিন্তা আপনার হোক না কেন, যদি আল্লাহ নামের জিকির করেন সব চিন্তা পালিয়ে যাবে। এক বড় ধনী ব্যবসায়ী, কোটি কোটি টাকার সম্পত্তি, সম্পত্তির চিন্তায় তার ঘুম আসে না। সম্পত্তির চিন্তায় তার ঘুম আসে না। না জানি কখন ডাকাত আসে, আমার এত টাকা, না জানি কখন চোর আসে, না জানি কখন ডাকাত আসে, না জানি কে কখন কি করে, এত সম্পত্তি কি হবে না হবে, সম্পত্তির চিন্তায় মাথায় ঘুম নাই। আর 10টা করে ঘুমের ট্যাবলেট খায়, এরপরে ঘুম দেয়। মসজিদে গেল, মসজিদের সাইড দিয়ে যখন হেঁটে যায়, দেখে মসজিদের মধ্যে মানুষ বসে এভাবে ঝিমায়, বসে বসেই ঘুমাচ্ছে। এত ঘুম, মসজিদের যে পিলারের সাথে হেলান দিয়ে আধা ঘন্টা ঘুমিয়ে ফেলছে। মসজিদে এসে বসলে ঘুমে ধরে যায়। বুঝলাম না এদের এত ঘুম আসে কোত্থেকে, এই মোল্লা মৌলবীদের এত ঘুম আসে কোত্থেকে, আমার তো ঘুম আসে না, এত ট্যাবলেট খাই তাও তো ঘুম আসে না। তো মসজিদে এসে বসলো, বসে বলতেছে, ভাই আপনি ঘুমানে তো কেমনি, এত ঘুম কিভাবে আসে আপনার? আমার তো ঘুম আসে না, আমাকে একটু বলেন না আপনি কি ওষুধ খান যে আপনার এত ঘুমে ধরে? তিনি বললেন, ভাই কি ওষুধ খাই এটা দেখতে হলে আমাদের সাথে 3 দিন সময় লাগাতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় আমাদের সাথে 3 দিন তাবলীগের সময় লাগাও, দেখবে আমরা কি কি ওষুধ খাই, ওই ওষুধগুলো তোমাকেও খাইয়ে দিব, তুমিও ঘুমিয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই লোক সব কাজকর্ম ফেলে 3 দিন আল্লাহর রাস্তায় সময় লাগালো। কিছুদিন পর দেখা গেল যে তিনি মসজিদের মধ্যে বসে বসে ঘুমাচ্ছেন। সুবহানাল্লাহ। আরেক লোক এসে এভাবে ঘুমাতে গেলে, ঘুমাও কেন, তোমার না ঘুম আসে না? কে বলে ঘুম আসে না? আমি তো ঘুমানোর সময় পাই না, এত ঘুম আমার, সময় পেলে আমি ঘুমাই। আল্লাহর নামে জিকির, কারণ আল্লাহর রাস্তায় গেলে বান্দা যখন আল্লাহর কাজ করে, আল্লাহর ইবাদত করে, জিকির করে, তাসবিহ তাহলিল করে, নামাজ পড়ে, দ্বীনের কাজ করে, তখন আল্লাহ তাআলা তার অন্তরে শান্তি দিয়ে দেয়। এমন শান্তি টাকা দিয়ে ওই শান্তি কিনে পাওয়া যায় না। 1000 কোটি টাকার মালিক যদি টাকা দিয়ে ঘুম কিনে পাওয়া যেত, যদি টাকা দিয়ে শান্তি পাওয়া যেত, এই 1000 কোটি টাকার মালিকের ঘুমের অভাব ছিল না। কিন্তু 1000 কোটি টাকার মালিক ঘুম খুঁজে পায় না। ঘুম কোথায়? আরে ঘুম তো আল্লাহ নামের জিকিরের মধ্যে। ঘুম আসবে তখন যখন অন্তরে শান্তি থাকবে, কিন্তু অন্তরে যদি শান্তি না থাকে ঘুম আসবে কোত্থেকে? এই জন্য আল্লাহর নামে জিকির করেন। আল্লাহ জিকির করলে আল্লাহ অন্তরে প্রশান্তি দান করবেন, এবং অন্তরে যা প্রশান্তি আসবে দুনিয়ার সব দুঃখ, দুর্দশা, অমানিসা তার থেকে দূর হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, সকলের নিকট আকুল আবেদন, আজকের আলোচনা থেকে এটাই আপনাদের নিকট আমার মেসেজ। জান্নাতীরা জান্নাতে যে আফসোস করবে দুনিয়ার সময়টা কত দামি ছিল। দুনিয়ায় যদি আরেকবার সুবহানাল্লাহ পড়তাম, আরেকটা সুন্দর গাছ হয়ে যেত। দুনিয়াতে যদি আরেকবার আল্লাহর জিকির করতাম, কতই না সুন্দর হতো। এই জন্য দুনিয়ায় আমরা থাকতে থাকতে যেন দুনিয়ার সময়ের কদর আমরা বুঝি, এবং বাকি সময়গুলো যেন আমরা আল্লাহ পাকের জিকিরের মধ্যে কাটাতে পারি। আল্লাহ রব্বে কারীম আমাকে সহ আপনাদের সবাইকে যেন আল্লাহ বেশি বেশি জিকির করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলা জুমা পড়েনি, যারা